হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণী পৃষ্ঠা নাম্বার 43-এর অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে দেখো 1 নাম্বার অঙ্কতে কি আছে। এখানে উপরে আছে 3, 3-এর নিচে একটা আছে খালি ঘর, খালি ঘরের নিচে কি আছে আরেকটা খালি ঘর, আবার এটার নিচে আছে 0, তারপরে আছে 9। তাহলে আমাদের 3-এর নিচে এই খালি ঘরটাতে কি হবে, প্রথমে এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমাদেরকে এই নিচের খালি ঘরে দেখতে হবে, কোনো ক্লু দেওয়া আছে নাই। তারপরে এই নিচের খালি ঘরে দেখতে হবে, নিচে আছে 0, এটার নিচে আছে কি 9। তাহলে এখানে 9 আছে, 9-এর উপরে 0 আছে, এই 9টাই এখানে বসে যাবে। তোমরা কিভাবে বুঝবে? এখানে যদি 5 থাকে, 5-এর উপরে 0 থাকে, 5টাই বসে যাবে। তাহলে এই লাইনটা বের করার জন্য একদম নিচে তাকাবো, একদম নিচে তাকাতে হবে। নিচে তাকিয়ে কি আছে 9 আছে এখানে, আর 9-এর উপরে 0 আছে, তাই এই খালি ঘরটাতে 9 বসিয়ে দিব। প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে 9 বসিয়ে দিই। এবার খালি ঘরে 9 বসানোর পরে এবার দেখতে হবে যে 3-এর সাথে কত গুণ করলে আমাদের 9 পাওয়া যায়। তাহলে 3-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 9 পাবো। আগে তোমরা 3 উপরে আছে, 3-এর নামতাটা পড়তে থাকো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে কত? 3 তিরিকে 9। তাহলে খালি ঘরে কি বসাবো? 3। খালি ঘরে 3 বসাবো, 3-এর সাথে 3 গুণ করলে হয় 9। এরপরে পরের লাইনটা দেখি। পরের লাইনে কি 3 আবার 3 আছে, 3-এর সাথে 3 গুণ করলে কি হয় 9। আবার 3-এর উপরে কি আছে 2 আছে, 3-এর সাথে 2 গুণ করলে হয় 6। তাহলে 3-এর সাথে 3 গুণ করেছি, এখানে 9 লিখে রাখছে। 3-এর সাথে 2 গুণ করেছি, এখানে 6 পেয়েছি। দেখো এবার লম্বা দাগ টানবো। টেনে এই যে 9 আছে, 9 আর 0 হয় 9। 9-এর সাথে এবার 6 যোগ করব। 9-এর সাথে যদি 6 যোগ করি হয় 15। 15-র কি বসবে 5, খালি ঘরে 5 বসাবো। হাতে থাকে 1, তাহলে 6 আর হাতে 1 সহ 7। এরপর আসি আমরা 2 নাম্বার অঙ্কটাতে। আর তার আগে আমি বলি 1 নাম্বার অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা যেভাবে আছে সেইভাবে তুলবে, একটা অক্ষরও কিন্তু 19-20 করা যাবে না। যেভাবে বইয়ে থাকবে সেইভাবে তুলতে হবে। ঘরের নিচে ঘর, সংখ্যার নিচে সংখ্যা, যেভাবে বসিয়েছে সেভাবে বসালে তোমরা অঙ্কটা মিলাতে পারবে। তাহলে 1 নাম্বার অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে এই লাইনটা খেয়াল করবে, এই লাইনটা খেয়াল করে নিচে কি আছে 9, তাই 9-এর উপরে 0 আছে, 9 বসে যাবে। এবার 3-এর সাথে কত গুণ করলে 9 হয়? 3-এর সাথে 3-এর নামটা পড়বে। 3-এর সাথে যদি 3 গুণ করি 9 পাই। তারপর 3 দুগুণে 6, এটা দেওয়া আছে। আবার 3-এর সাথে 3 গুণ করলে 3 তিরিকে 9, আবার 3-এর সাথে 2 গুণ করলে 6। এবার 9 যোগ করলে 15-র 5, হাতে 1, 6 রেখে 7। এবার আমরা 2 নাম্বার অঙ্কটাতে যাই। 2 নাম্বার অঙ্কটাতে কিভাবে সমাধান করব দেখো। প্রথমে খালি ঘর আছে, তারপরে খালি ঘর আছে, তারপর 3 আছে। প্রথমে আমি কি বলেছি, এই লাইনটা খেয়াল করতে হবে। কোন লাইনটা? এই লাইনটা খেয়াল করতে হবে। 3-এর সাথে 3-এর নিচে কি আছে? 3-এর নিচে একটা ঘর আছে, ঘরের নিচে কি আছে 2। এখন আমাদের 3-এর নামটা পড়লে কততে শেষে 2 থাকে। তাহলে 3-এর নামটা পড়ি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12। কি হয় 12। 12 লাস্টে 2 আছে, তার মানে 3 চারা 12 পড়লে লাস্টে 2 থাকে। কত? তো 3 চারা 12 বলেছি, লাস্টে 2 পেয়েছি। তাহলে এখানে কি বসবে? 3-এর সাথে কত গুণ করলে আমরা লাস্টে 2 পাবো? 3-এর নামটা পড়ে যদি আমরা 3-এর সাথে 4 গুণ করি তাহলে লাস্টে আমরা 12 পাবো। 12-র কি বসাইছে? এখানে 2 বসাইছে, তার মানে এখানে 4 হবে। তাহলে 3 চারা 12-র 2, 4 বসবে এখানে। 3-এর সাথে যদি 4 গুণ করি লাস্টে আমরা 2 পাবো। 12-র লাস্টে যেটা পাবো সেটাই এখানে বসিয়েছে, লাস্টে পেয়েছি 2। এবার দেখো 4-এর সাথে কত গুণ করলে লাস্টে আরও 1 যোগ করে 17 পাবো। 17-র 7 বসবে। কত গুণ করে? এবার আমরা 4-এর নামটা পড়তে হবে। 4-এর নামটা 4 পেয়েছি, 4-এর নামটা পড়তে হবে। পড়ার পর দেখতে হবে আমাদের 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 6 24। এখন কত বসাবো এখানে? 4 7 28। এমন একটা সংখ্যা করতে হবে যাতে লাস্টে 7 থাকে, লাস্টে 6 থাকে, আরও 1 যোগ করে 7
হবে এখানে। তাহলে 4 5 20, 4 6 24, 4 7 28, 4 নং 36। যদি 9 দিই 4 নং হয় 36, আর হাতে যে আমাদের 12-র 1 থাকে এটা সহ 37-এর 7। তাহলে এখানে আমরা যদি 36-এর সাথে আরও 1 যোগ করি তাহলে 7 পাই। তাহলে 4-এর নামটা পড়ে আমরা 9 বারে নেই, 4 নং 36 আর হাতে 1 সহ 37-এর 7। তাহলে এখানে 9 বসাবো। দেখো 9 বসালে আমি তোমাদেরকে এটা আবার বুঝিয়ে দিচ্ছি। 4 নং 36 হয়, 36-এর কিন্তু লাস্টে আবার আমাদের 1 থাকে, 1 আর 36-এর সাথে যদি আরও 1 যোগ করি 37 হয়। এবার 37-এর কি বসিয়েছি এখানে 1, 7 বসিয়ে ওরাই বসিয়ে দিয়েছে 7। এবার হাতে থাকে আরও কি 3। এবার 4-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করবে যাতে যোগ করে 23 হয়। তাহলে 4 1 4, 4 2 8, 3 4 12। আমরা কি জানি 4 5 20 হয়। তাহলে 4 5 20, 20-এর সাথে যদি আমরা আরও 3 যোগ করি, তোমরা 4-এর নামটা পুরাটা পড়বে। 4 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। কত? 4 5 20। 20-এর সাথে যদি আরও হাতে আমাদের 3 থাকে, এই যে এখানে 3 রয়েছে, আরও যদি 3 থাকে এটা যদি যোগ করি তাহলে আমাদের হয় 23। 20 আর 3-এ যোগ করলে হয় 23। তাহলে এখানে কত বসবে? এখানে বসবে 5। 4 5 20 হাতে, এটা তোমরা যত নামতা ভালো পারো তত পারবে। 4 5 20 আর হাতে এই যে 3 সহ 23, এটা আমরা মিলাতে পেরেছি। এই অঙ্কগুলোতে তোমাদের ক্লু দেয়া থাকবে, ক্লু থেকে তোমাদের বের করতে হবে সংখ্যা কি বসবে। তাহলে এইভাবে আমি অঙ্কটা করলাম। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে এমন একটা সংখ্যা নিবে যাতে শেষে 2 থাকে, 4-এর নামটা পড়লে এককের স্থানে 2 থাকে। 3 4 12, 2 হাতে 1, 4 নং 36 আর হাতে 1 সহ 37-এর 7, হাতে আবার 3, 4 5 20 আর 3 সহ 23। এরপর আসি আমরা 3 নম্বর অঙ্কটাতে। এই অঙ্কগুলো একটু কঠিন, তোমাদের একটু ধৈর্য নিয়ে বুঝতে হবে, তোমরা এখনও ছোট। তাহলে এখানে দেখো এটা কিভাবে করবে। প্রথমে আমাদের এই লাইনটা খেয়াল করতে হবে। এই লাইনে কি আছে? 3 আছে, 3-এর উপরে 0 আছে, 3 বসে যাবে। এবার 9-এর নামটা পড়তে হবে। 9-এর নামটা পড়ে শেষে 3 থাকতে হবে, গুণফল 3 থাকতে হবে। মানে কীরকম থাকতে হবে আমি বলি, এই ধরো একটা সংখ্যার লাস্টে যেটা আছে সেটা থাকতে হবে, 3 থাকতে হবে। তাহলে হবে 9-এর নামটা পড়তে হবে, 9-এর নাম তার গুণফল কোথায়? শেষে 3 থাকবে। তাহলে 9-এর নামটা পড়ি। 9 1 9, 9 2 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। 63 লাস্টে 3 আছে, আমি 63 সংখ্যাটা লিখে দেখাচ্ছি। এই পাশে 63টা লিখে দেখাই। যদি আমি গুণ করি কত নং 63? তাহলে 7 নং 63 হয়। আমি দেখিয়ে দিচ্ছি। 9 গুণ 7 সমান 63। 63 লাস্টে কি আছে? 3 আছে, এই যে 3 আছে। 63 লাস্টে 3 আছে, এই যে 3 পেয়েছি এখানে আমরা। তাহলে এই 3টা এখানে পেয়েছি, মানে আমাদের হাতে বাকি থাকে 6। 3 তো বসিয়েছি, কিন্তু হাতে তো বাকি থাকে 6। আচ্ছা, আবার খেয়াল করো, এখানে আমরা 7 নং 63 পেয়েছি। কত নং? 7 নং। তাহলে খালি ঘরে কি বসবে? 7। তাহলে খালি ঘরে 7 নং 63, 3 বসিয়েছি। তাহলে খালি ঘরে 7-এর সাথে গুণ করলে 7, এটা 7 লিখতে হবে। এই যে 7 লিখলাম। 7-এর সাথে যদি আমরা গুণ করি 63 3 পাই, হাতে কিন্তু আমাদের 6 থেকে যায়। এবার আমরা কিসের নামটা পড়তে হবে? 7 পেয়েছি, 7-এর নামটা পড়তে হবে। 7-এর নামটা পড়বো, পড়ার পরে শেষে আমাদের 7 থাকবে। এখন আমরা 7-এর নামটা পড়ব। 7-এর নামটা পড়ার পর গুণফলের সাথে কত হাতে 6 যোগ করলে আমাদের এখানে 27 হবে, এমন একটা সংখ্যা বের করতে হবে। তাহলে 7-এর নামটা পড়ি। 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 3 7 21 হয়। তাহলে 3 7 21, 21-এর সাথে কত যোগ করতে হবে? 21-এর সাথে আমাদের হাতে আছে 6। এই যে এই হাতে 6 যদি যোগ করি আমরা এখানে 27 পাই, আমাদের মিলে যাচ্ছে এটা। তাহলে আমরা 7-এর নামটা পড়ে যদি 3 লিখি, 3 7 21 হয়, 21-এর সাথে আরও 6 যোগ করতে হবে। আমরা যদি 7-এর নামটা পড়ি, 7-এর নামটা পড়ে যদি এখানে 3 দেই, 3 7 21 আর হাতে 6 যোগ করলে 27 হয়। তাহলে এখানে 3 দিব, এই যে 3 দিলাম, 3 7 21 হয়। হাতে কিন্তু আমাদের 6 থাকে, এই যে 6টা থাকে।
এখন 3 সাতা 21 আর হাতে 6 যোগ করলে 22, 23, 24, 25, 26, 27 হয়। তাহলে এখানে কত হবে? 27। এবার দেখো 7, 7-এর নিচে আছে ঘর, ঘরের নিচে আছে 4। এখন আমাদের সাথে সাথে কত যোগ করলে আমরা 14 পাবো? এখানে মনে মনে 14-র 4 বসিয়ে রেখেছে, হাতে কিন্তু আমাদের 1 আছে, 14-র 4 বসানো। তাহলে সাথে সাথে যদি 7 যোগ করি আমরা 14-র 4 লিখতে পারি। তাহলে সাথের সাথে 7 লিখলাম। এখন 14-র 4। দেখো আমরা যদি এখানে 3 বসাই, 3 নং 27-এর 7 বসে, হাতে কিন্তু আমাদের 2 থেকে যায়। এই যে 3 বসাইলে আমাদের 7টা মিলে 3 নং 27-এর 7। এরপর হাতে কিন্তু আমাদের 2 থেকে যায়। তাহলে 3-এর সাথে আবার 3 যদি গুণ করি, 3 তিরিকা 9 আর হাতে 2 সহ 10, 11। তাহলে এখানে কি বসবে? 11। এই 1 1। এবার দেখো এই 3 আর 0 যোগ করলে 3, 7 আর 7 যোগ করলে 14, 4 হাতে 1, 2 আর 1-এ 3, আর আমাদের হাতে কিন্তু আরও 1 থাকে, ওইটা সহ 4 হয়। আর 1-এর 1 বসে যাবে, 1-এর নিচে কিছু নেই। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি সবার কমেন্টে রিপ্লাই দিই, তাই বেশি বেশি কমেন্ট করবে।